আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আমরা একটা আজকে লাইভ ট্রেনিং এ আসলাম একটা সেট নিয়ে। এটা হচ্ছে নোট টেন প্রো, সরি, রেডমি নোট টেন। তো নোট টেনে এটার ইস্যু হচ্ছে আপনার সিম আসে না। তো এটার যে কোনো ইস্যুর জন্য আমরা সিফিউকে দায়ী করি। আর যে টেকনিশিয়ান ভাই আমাকে দিছে এই সেটটা, উনিও বলছে যে এটা সিফিউ রিভল করা লাগবে। তো আমরা জানি, আমরা যারা সিফিউর কাজ করি আমরা সবাই জানি যে এই রেডমি নোট টেন নোট সিরিজের সেটগুলো সবচেয়ে বেশি সিফিউ ইস্যু হয়ে থাকে। আর হচ্ছে স্যামসাং এর আছে A03 আছে, A02s এগুলা। তো এটা আমরা সিকিউরিবল করব বা কি করব না করব সেটা একটু আমরা এক্সপ্লেইন করব। আজকে আমরা স্টুডেন্টরা আছে সবার সাথে একসাথে আমরা আলোচনা করব যে আসলে এটা কোথা থেকে সমস্যা হইতে পারে আর কেনই বা এটা সিকিউরিবল করব। ঠিক আছে? তো দেখেন, কখনো যদি সিম না আসে আপনার সেটে, সিম না আসলে আপনি কি করবেন? সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে দেখতে হবে যে একটা সিম আসে না নাকি দুইটা সিম আসে না। ঠিক আছে না? যদি এমন হয় যে দুইটা সিমই আসে না, তাহলে আপনাকে এক নম্বরে চেক করতে হবে যে বেসব্যান্ড ঠিক আছে কিনা। ঠিক আছে? আর দুই নম্বরে চেক করতে হবে যে সিম ডিটেকশন লাইন ঠিক আছে কিনা। ঠিক আছে? তো এটা আমরা বেসব্যান্ড চেক করছি, বেসব্যান্ড ওকে আছে। আর হচ্ছে এটা ডিটেকশন লাইন ঠিক আছে কিনা সেটা দেখবো। তো ডিটেকশন লাইনটা কি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন, আমাদের সিমের যে পেডগুলো আছে, সিম পেড, এগুলা এরকম থাকে। হ্যাঁ, তিনটা, নিচে তিনটা, এই। তো সামনে আরেকটা সিম থাকে, দুইটা সিম, একটা। দেখেন, এখানে একটা যদি গ্রাউন্ড হয়, একটা তো গ্রাউন্ড থাকবে এই ছয়টা পিনের। হ্যাঁ, একটা জি এন ডি, তো গ্রাউন্ডের উপরটা থাকবে এনসি। ঠিক আছে? এরপরটা হচ্ছে আরএসটি, আরএসটি, এরপরটা সিএলকে, আরেকটা হচ্ছে ডাটা, ডাটা, আর একটা হচ্ছে বিসিসি। মানে এটা ভোল্টেজ লাইন, এগুলা ডাটা লাইন, আর একটা হচ্ছে রিসেট লাইন, এটা হচ্ছে এনসি, আর এটা হচ্ছে জিএনডি। এই ছয়টা লাইনের একটাতে তো গ্রাউন্ড থাকবে, একটা ওয়েল থাকবে, আর বাকি সবগুলা মান পাবেন। দ্যাট মোডে যখন আমরা ভাববো সবগুলো কি পাবো? মান পাবো। তো এই যদি হয় তাহলে এটা ওকে। আবার সেম ভাবে এটাও ঠিক আছে। এটা তো দেখেন, এখানে ডিটেকশন লাইন কি? ডিটেকশন লাইন দেখেন পিছনে এরকম একটা ইয়ে থাকে, জাস্ট এরকম থাকে। এখানে একটা ফোঁটা থাকে, এটার সাথে বাজানো। হ্যাঁ, তো হয় কি, এরকম থাকে। যখন আপনি সিম ট্রে ইনপুট করেন তখন এইটা এখান থেকে সরে যায়। ঠিক আছে? এখান থেকে সরে এভাবে ফাঁক হয়ে যায়। সিমটা যখন ইনপুট করেন এভাবে ফাঁকা হয়। তো ফাঁকা হওয়ার সাথে সাথে এখানে 1.8 চলে আসে। আর যখন এটা এভাবে এটা গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়। এটা কিসের সাথে? এটা গ্রাউন্ড করা থাকে। যখন এটা অ্যাডজাস্ট থাকে তখন এখানে কোনো রকম ভোল্টেজ থাকে না, মান থাকে না। যখন আপনি সিম ইনপুট করেন, সিম ট্রে ইনপুট করেন, তখন এটা সরে যায়। সরে যাওয়ার সাথে সাথে এখানে 1.8 চলে আসে। এটা থাকে আপনার ডাইরেক্ট একটা রেজিস্টার হয়ে সিপিউর সাথে থাকে। হ্যাঁ, একটা রেজিস্টার হয় সিপিউর সাথে, এখানে 1.8 থাকে। যখন এটা সরে যায় 1.8টা সিফু সিগন্যাল হিসেবে নেয়। ঠিক আছে? নেওয়ার পরে সিফু মানে সিগন্যাল পায় যে এখানে কিছু একটা ইনপুট করা হয়েছে, এখানে সিমটা ইনপুট করা হয়েছে। যদি এমন হয় যে এখানে এই লাইনটা কাটা থাকে, তখন আপনার একটা সিমও পাবে না। একটা সিমও কি পাবে না। এই জন্য দুইটা সিম যদি একসাথে না পায় তাহলে আমরা একবার এই ডিটেকশন লাইন চেক করব। আর সেট করার আগে আমরা বেসব্যান্ড চেক করব। ঠিক আছে? তা আমাদের যে সেটটা আজকে আসছে, এটা হচ্ছে আমাদের একটা সিম কিন্তু পায়, একটা সিম পায়, দুইটা একসাথে পায় না। তো আরেকটু বলে রাখি, যদি এটা কখনো গ্রাউন্ড হয়ে যায়, অর্থাৎ পুরোটা আপনার গ্রাউন্ডই থাকে, আপনার শর্ট হয়ে যায়, তাহলে আপনি সিম পাবে না। অথবা যে কোনো ইস্যু এখানে আসলে সিমে দুইটা একসাথে সমস্যা হবে, এটা খেয়াল রাখতে হবে। ডিটেকশন সমস্যা হলে দুইটা একসাথে সমস্যা হবে। একটা পায় একটা পায় না, যদি এরকম হয়, যদি একটা সিম পায় কখনোই আপনি ডিটেকশন লাইন চেক করার দরকার নাই। তো এইটাও ঠিক এই হয়েছে, এটা একটা সিম কিন্তু পায়, আরেকটা পায় না। তো এটার বেসমেন্ট চেক করতে ওকে আছে, ডিটেকশন আমরা চেক করবো, আশা করি ডিটেকশন ওকে আছে। তো হইতে পারে যেহেতু একটা সিম পায় না, হইতে পারে এখানে এই লাইনটা কাটা, হইতে পারে এইটা কাটা, অথবা হইতে পারে এটাতে সমস্যা, অথবা এই পিনের সমস্যা, এই পিনে, যে কোনো একটা পিনের সমস্যার কারণে একটা সিম পায় না। ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমরা একটু দেখি ডায়াগনোসিস করে যে আসলে এটার কি সমস্যা, একটা সিম কেন পায় না। ঠিক আছে? তা আসেন দেখি। তো আমরা এটাকে ডিসেম্বল করে নিলাম, মানে
এখন আমরা একটু দেখবো যে আসলে কোথায় সমস্যা। এই যে দেখেন আমাদের সিম ট্রে, তো এখানে এই যে সিম ট্রের এই পিনগুলো আমরা মাপবো যে ভ্যালুগুলো ঠিক আছে কিনা। এটা মাপার সময় অবশ্যই আপনাকে সূচালো কিছু নিতে হবে। দেন আমরা একটা ব্লেড নিয়ে নিলাম। তো দেখেন এখানে দেখেন একটা পিনে দেখি এখানে কি আছে, এখানে গ্রাউন্ড। এটা তো আমরা জানি গ্রাউন্ডের উপরটা থাকবে এনসি অর্থাৎ ওয়েল, হ্যাঁ ওয়েল ঠিক আছে। এর উপরটা মান থাকবে আরএসটি, এর উপরটা সিএলকে মান থাকবে। এটা যখন আপনি লাগাবেন তখন সাইডে যেন না লাগে এটা খেয়াল রাখতে হবে। এখানে মান থাকবে দেখেন, কিন্তু এখানে মান নাই। এখানে একদম ওয়েল দেখাচ্ছে, অর্থাৎ এখানে দেখেন এখানে আমি গ্রাউন্ড পাইছি, এটা ওয়েল পাইছি, এটা মান পাইছি, এটা মান পাইনি, এটা মান পাইছি, এটা মান পাইছি। আবার এখানে এটা মান পাইছে, এটা মান পাইছে, এটা মান পাইছে, এটা মান পাইছে, এটা ওয়েল আছে, এটা গ্রাউন্ড আছে, অর্থাৎ এখানে সবগুলা ঠিক আছে, এর এই সিমটা পায়। আর এখানে একটা সমস্যা, এই সিমটা পায় না। তো আমাদের এইটাই সমস্যা, ঠিক আছে কিনা। আমাদের এই পিনেই সমস্যা, এই পিন ওয়েল অবস্থা আছে। তো এই পিনটা কোথা থেকে আসছে সেটা আমরা একটু এইভাবে তো দেখা সম্ভব না, বর্ণিতে দেখতে হবে, ঠিক আছে। তো আসেন বর্ণিতে। সিম কার্ডে যাওয়ার পর এখানে দেখেন সিমগুলো এখানে দেখাচ্ছে। এই আমাদের সমস্যা হচ্ছে এই পিনে, হ্যাঁ এই পিনে মান পাচ্ছে না। তো এটা হচ্ছে সিএলকে, হ্যাঁ সিম 1 সিএলকে। তো এই হলুদ লাইনটা দেখেন, হলুদ লাইনটা কোনো কোনো আসছে, এই হলুদ লাইনটা জাস্ট এই রেজিস্টারে আসছে, এই রেজিস্টার থেকে এখানে, এখান থেকে জাস্ট সিপিউর এই পিনে, ঠিক আছে। তো আমরা এখানে তো মান পাইনি, তো দেখি এই রেজিস্টারটা এখানে আছে কিনা। হ্যাঁ এই রেজিস্টারটা এখানে আছে কিনা, প্লাস এটা আপনার মান আছে কিনা এই জায়গায়। হতে পারে যে এই পাশে মান আছে, এই পাশে নাই। যদি এই পাশে থাকে, এই পাশে না থাকে, তাহলে আমরা এই পাশ থেকে এই পাশে এটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। আর যদি এমন হয় যে এই পাশেও নাই, আর মানে সিপিইউ থেকেই ছাড়ছে। তা আমরা এটা একটু খুলে নেই, দেখেন জাস্ট এই জায়গায় আমাদের এটা। তো এটাকে আমরা একটু কাটবো। আচ্ছা এখানে এই রেজিস্টারটা, হ্যাঁ এই যে 1 নম্বর 2 নম্বর রেজিস্টার, এখানে দেখেন এই পাশে কোনো রকম মান নেই। ওয়েল আবার এই পাশেও, এই পাশে অন্যটার সাথে আবার দেখি, এই পাশেও মান নেই। হ্যাঁ এই পাশেও মান নেই, এই পাশেও মান নেই, ঠিক আছে। উভয় পাশে মান নেই, অর্থাৎ এই এই লাইনটা যদি সিপিইউ থেকে আসতো, কানেক্টেড থাকতো, তাহলে এখানে মান থাকতো। এর মানে এখানে যেহেতু মান নেই, এর মানে এই সিপিইউ থেকে আমাদের সমস্যাটা শুরু নাকি। তো এই জন্য আমাদের এখন এটা সিপিইউ রিভল করা লাগবে। তো আসেন আমরা সিপিইউ রিভলটা দেখি। আমাদের গুলো কাটার জন্য জাস্ট এরকম একটা যন্ত্র প্রয়োজন হয়। গুলো কাটার সময় আপনাকে হাওয়া জিরোতে রাখতে হবে। জিরো মানে যদি আপনি 2008 ইউজ করেন, কুইক 2008, তাহলে জিরো মানে 25, হাওয়া 25, আর হিট হচ্ছে 300। হাওয়া 25, হিট 300, এই দিয়ে আমরা গুলো কাটার চেষ্টা করি, একদম স্মুথলি কেটে যায়। তো গুলো কাটার সময় আপনাকে অবশ্যই একটু আপনার যেই ব্লেডটা অবশ্যই সিপিইউর দিকে একটু রাখতে হবে, সিপিইউর দিকে চাপিয়ে রাখতে হবে। হ্যাঁ আপনার আইসির দিকে চাপিয়ে রাখতে হবে। আর নিচে কখনোই চাপ দেওয়া যাবে না, নিচে চাপ দিলে নিচের এই যে লেয়ারগুলো আছে চিকন চিকন, এই লেয়ারগুলো কেটে যাবে। হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে। চাপটা আপনি এইভাবে সিপিইউর দিকে রাখতে হবে। তো এখন আমরা সিপিইউটা তুলবো। সিপিইউ তোলার আগে অবশ্যই একটা ইএমসিটা ডেকে নিতে হবে। তো সিপিইউ তোলার জন্য আপনারা এই ধরনের একটা যন্ত্র ইউজ করতে পারেন। এটা আপনার এভাবে একটু চালিয়ে দিলে সিপিইউটা সহজেই উঠে যায়। একটু পেস্ট দিয়ে নিতে পারেন, অথবা অনেকে পেস্ট দেয়ও না। আমার পেস্ট দিয়ে নেওয়াটাই আমি ভালো মনে করি, আমার সেটাই ভালো লাগে, এই জন্য পেস্ট দিয়েই নিলাম। কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে তো সুন্দর। সিপিইউ রিবলের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে খুব সুন্দর পরিষ্কার রাখতে হবে জিনিসটা, হ্যাঁ, যে কোনো ভাবে হোক আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করতে হবে। কোনো রকম এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, একদম সব কিছু ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে। তো দেখেন এখানে কিছু বল আছে যেগুলো আমরা আমাদের ভাষায় বলি বোবা, ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে। তো এগুলোর জন্য আপনারা এগুলা সারানোর জন্য অনেক কিছু কিছু ব্যবহার করতে হবে, তবে এই জিনিসটা ব্যবহার করতে পারেন, এই গুনার ব্রাশটা, এই গুনার ব্রাশটা ইউজ করতে পারেন। এটা দেখেন প্রচণ্ড পরিমাণ একটু বেশি করে থিনার দিতে হবে, বেশি করে থিনার দিয়ে এভাবে এভাবে পরিষ্কার করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এই সময় থিনার কম দেওয়া যাবে না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো। তো দেখেন আমরা এটা একটু ফিটিং করে একটু দেখার চেষ্টা করি। আপনি যদি একটু ভালো হ্যান্ড স্কিল ভালো থাকে, সিপিইউ রিবল করার অভ্যস্ততা থাকে, তাহলে আর সমস্যা নেই, যে কোনো সিপিইউ রিবল করে আপনি সেট রানিং করতে পারবেন। আমরা এটা দেখি সেটটা রানিং হয়ে, হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে সেটটা রানিং হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা দেখি যে আমাদের সিমটা আসে কিনা। তো সিমটা একটু নেই, এই সিমটা এখানেই আছে। এই যে দেখেন দুইটা সিমেরই শো করছে, আগে একটা সিম শোই করতো না। এর মানে কি আমাদের দুইটা সিম পাইছি ইনশাল্লাহ, নেটও পাবে, সমস্যা নেই। সিপিইউ রিবল তো অনেকেই করতে চায়, অনেকেই সিপিইউ রিবল করার জন্য আগ্রহী, বা অনেকে সিপিইউ রিবল করেনও, কিন্তু একটু জেনে বুঝে একটু ডায়াগনোসিস করে যে কেন সিপিইউটা রিবল করবেন, এটা জেনে বুঝে যদি আপনি করতে পারেন, তাহলে হবে কি কনফিডেন্সটা ঠিক থাকবে এবং কি কাজটাও সুন্দর হবে, সমস্যা হবে না আশা করি। আর যারা আপনারা ট্রেনিং করতে আগ্রহী, আমাদের ট্রেনিং সেন্টারে জয়েন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, কলও করতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।